আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো ব্রেডের হালুয়া বা বরফি রেসিপি। এই হালুয়া রেসিপিটা এতটাই সহজ যে কেউ বানাতে পারবে। কম উপকরণ দিয়ে আজকে হালুয়াটা করে দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। চলুন মূল রেসিপি শুরু করা যাক। আমি একটি প্যানে নিয়ে নিব 1.5 কাপের মতো গরুর দুধ। দুধটা ভালো করে জাল করে নিব। দুধটা বেশি ঘন করার প্রয়োজন নেই। এই পর্যায়ে দিয়ে দিব 1/4 কাপের মতো চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, কম বা বেশি। দিয়ে দিব একটি এলাচ। এলাচটা মাঝখানে ভেঙে দেব। দিয়ে দিব কয়েকটি কিশমিশ। দিয়ে আরও 3 মিনিটের মতো জাল করে নেব। দুধটা জাল করা হয়ে গেলে দিয়ে দিব ব্রেডের টুকরো। আপনারা যদি চান ব্লেন্ডারে ব্লেন্ড করে ব্রেডগুলো দিতে পারেন। আমি এখানে ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা যে কোনোভাবেই করতে পারেন। এটা অনবরত নাড়তে হবে, নয়তো কিন্তু নিচে লেগে যেতে পারে। কিছুক্ষণ জাল করার পর দেখবেন ব্রেডের টুকরোগুলো গলতে শুরু করবে। এখানেও কিন্তু অনবরত নাড়তে হবে। ব্রেডের টুকরোটা যখন একদম গলে যাবে এই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এতে করে দুধ এবং ব্রেডটা আঠালো ভাব চলে আসবে। আরও 5 মিনিটের মতো জাল করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটি প্লেটে নিয়ে নিব সামান্য পরিমাণ গুঁড়া দুধ। নিচে গুঁড়া দুধ দিলে দেখতে অনেকটা সুন্দর দেখায়। এখন আগে থেকে করে রাখা ব্রেডগুলো দিয়ে দিব। দেখুন একদম শক্ত হয়ে গিয়েছে। আমি লাস্টে কিছু বাদাম কুচি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এভাবে সবটুকু প্লেটে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো প্লেটে এটা সেট করতে পারেন। সেট করা হয়ে গেলে দিয়ে দেব উপর থেকে কিছু গুঁড়া দুধ। এটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতে পারেন। এখন দিয়ে দেব বাদাম কুচি। আমি এখানে কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি করে নিয়েছি। আপনারা যে কোনো বাদামই এখানে দিতে পারেন। রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর আমি কেটে দেখাচ্ছি যে কতটুকু সুন্দর হয়েছে, একদম সেট হয়ে গিয়েছে। এভাবে একবার হলো বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।